হ্যালো এভরিওয়ান, আজকে আমার ফার্স্ট ব্লগ। এর আগে অনেক ছোট ছোট কিছু আপনাদের সাথে শর্টস শেয়ার করছি। আজকে একটা ব্লগ শেয়ার করছি পহেলা বৈশাখ উপলক্ষে। আজকে আমি সকাল সকাল ব্লগটা স্টার্ট করতেছি। সকাল বলতে 10টা-11টার মতো বাজে। তখন থেকে আমি প্রিপারেশন করতেছি ফ্রাইড রাইস আর চিলি চিকেনের জন্য। আজকে পহেলা বৈশাখ উপলক্ষে আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাবো। আসলে বাঙালির ঐতিহ্য সকাল সকাল উঠে সুন্দর করে সাজুগুজু করে লাল সাদা পাঞ্জাবি শাড়ি পরে পান্তা আর ইলিশ মাছ খাওয়া, তাই না? সেটা আমরা অনেক ছোটোবেলা করতাম, সুন্দর করে সাজুগুজু করতাম। তারপর লাল সাদা পায়ে যে শাড়িগুলো থাকে এগুলো পরতাম, মেয়েরা ছেলেরা ফতুয়া পরতো। তারপর কী বলে সেটাকে, পাঞ্জাবি, সেটা পরতো। তারপর ওরা ঘুরতে যেত। তো এইগুলো শৈশবে হতো, এখন আর হয় না। এগুলা এখনও হয়, এটা খুবই কম, কিন্তু সচরাচর দেখা যায় না। যাই হোক, এখানে আমি আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেনের জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে আমি ফ্রাইড রাইস অনেক ধরনের সবজি ইউজ করে, কিন্তু আমি নর্মালি এত সবজি পছন্দ করি না। আমি সেখানে একটু গাজর আর বরবটি দিই, খুবই অল্প আর কি। এখানে আমার সব কাটাকাটি শেষ। আমি এখানে বরবটি, তারপর গাজর চিকন করে কাটছি। চিলি চিকেনের জন্য টমেটো পেঁয়াজটা এখনও কিউব করা হয়নি, মানে আর কি পিস করে রাখছি আর কি। যাই হোক, এই কাটাকাটি করার ফাঁকে আমি চালটা সুন্দর করে ধুয়ে তারপর এখন বসিয়ে দেব। পোলাও চালটা আর কি আগে বসিয়ে দিলে সেখানে ঠান্ডা করতে হয়, অনেক সময়ের ব্যাপার, যার কারণে আমি সেটা একটু আগে করতেছি যাতে আমার পরবর্তীতে কষ্ট না হয়। যাই হোক, পোলাও চালটা একটু ঝরঝরা করার জন্য একটু সামান্য তেল দেওয়া লাগে। তেল দিলে পোলাওটা একটু ঝরঝরা হয়। তো এর পাশাপাশি আমি মাংসটা মেরিনেট করতেছি। আসলে চিলি চিকেন অনেকভাবে রান্না করে। আমি আসলে আমার ঘরোয়া যেই মশলাগুলো আছে সেগুলোতে আমি চিলি চিকেন রান্না করব। আপনারা চাইলে ট্রাই করতে পারবেন, ভালো লাগবে। যাই হোক, এখানে আমি আদা রসুনের পেস্ট, তারপর হলুদ মরিচ ম্যাগি নুডলসের মশলা 2 পিস দিয়েছি। দেন এখানে ডিম দেওয়া লাগবে মাস্ট। আর বাসায় যদি কর্নফ্লাওয়ার থাকে তো একটু সামান্য কর্নফ্লাওয়ার দেওয়া লাগবে। আর কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে ময়দা বা আটা দিলেও হয়। এখানে আমার কর্নফ্লাওয়ার ছিল না, যার কারণে আমি এখানে সামান্য পরিমাণে ময়দা ইউজ করছি। ময়দাটা একটু দেয় স্টিকি ভাব আনার জন্য আর কি, এটা ভাজলে মজা লাগে। যাই হোক, এটা আমি মেরিনেট করে রাখবো 1 ঘন্টার মতো। আপনারা চাইলে বেশিও করতে পারেন, আমার হাতে সময় ছিল না, দ্যাটস ওয়াই আমি করি নেই। তো এখানে আমি ফ্রাইড রাইসের জন্য আর কি কড়াই বসায় দিছি। এখানে আমি রসুনের একটা ফ্লেভার অ্যাড করব। ফ্রাইড রাইসে কিন্তু আপনি যে কোনো চাইনিজ ধরনের রান্না